কাঁঠাল খেয়ে খোসাটা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন? দাঁড়ান, আপনি কিন্তু অজান্তেই রান্নাঘরের একটা বড় সম্পদ অপচয় করছেন। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন। মিষ্টি সুস্বাদু কাঁঠাল খাওয়ার পর আমরা খোসা ফেলে দিই, কিন্তু এই সাধারণ খোসা দিয়ে ঘরের গোপন কাজ করা যায়, যা জানলে আপনি আজ থেকে আর এই কাঁঠালের খোসা ভুলেও ফেলে দেবেন না। ডাস্টবিনে তো ফেলা দূরের কথা, আপনি কাঁঠাল খাওয়ার পর এই খোসাগুলো যত্ন করে তুলে রাখবেন। তার থেকে বেঁচে যাবে আপনাদের সংসারের অনেকগুলো টাকা। আজকের ভিডিওতে দেখাবো এই ফেলে দেওয়া কাঁঠালের খোসা দিয়ে এমন দুর্দান্ত ব্যবহার, যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমাদের বাড়ির বাগানে বিশাল বড় একটা কাঁঠাল গাছ আছে। তাতে দেখুন প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। যখন কচি ছিল, অর্থাৎ এঁচড় ছিল, এইখান থেকে এঁচড় নিয়ে এঁচড়ের নানা রকম রেসিপি আমি বানিয়েছি। তো যদি না দেখে থাকেন, এঁচড়ের রেসিপি ভিজিট করে নিতে পারেন, তার জন্য অনুরোধ রইল। দেখুন, একটা কাঁঠাল এতটাই পুষ্টি হয়েছে যে একদম ফেটে গেছে, আর বাকিগুলো দেখুন পচে গেছে। আজকাল যা গরম পড়েছে, মানুষ তাতেই অস্থির হয়ে যাচ্ছে। তো সামান্য ফল। তো যাই হোক, কাঁঠালটার থেকে আমরা কাঁঠালের কোয়াগুলো বার করে নিচ্ছি। তবে তার আগে কাঁঠালটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। দেখুন কত বড় বড় কোয়া। তো আমরা তো আজকে কাঁঠালের কোনো রেসিপি বা তার সম্বন্ধিত ভিডিও বানাচ্ছি না। তো আমরা আজকে দেখব খোসা দিয়ে কি তৈরি করা যায় বা এর ব্যবহার কি। কাঁঠাল ভেঙে কাঁঠালের কোয়াগুলো নিয়ে নিয়েছিলাম। এবারে পড়ে থাকলো খোসা, যেটা আমরা ফেলে দিই। দেখুন, এই জিনিসটা আমরা সাধারণত ফেলে দিই, তবে এটা আজকে আমরা ফেলবো না। এর থেকে দারুণ উপকারী জিনিস আমরা শিখে নেব। তো এই ছোট ছোট রোঁয়া রোঁয়া অংশগুলোকে বন্ধুরা আপনারা কি নামে চেনেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই পাতলা পাতলা অংশগুলোকে আমরা ফেলে দেবো না। এগুলোকে একটা কাটারের সাহায্যে আমরা কেটে বার করে নেব, আর উপরের অংশটাকেও রেখে দেবো। বটি দিয়ে বা হাত দিয়ে একটু তুললেই যদি উঠে আসে, তাহলে আপনারা এগুলো তুলে নিতে পারেন। এবারে দেখুন, আমি বটি দিয়েই কেটে নিয়েছিলাম, আর কিছুটা হাত দিয়েও বার করে নিয়েছিলাম। যেহেতু বড় কাঁঠালটা ভাঙা হয়েছিল, তাই পরিমাণে অনেকটাই বেরিয়েছে। দেখুন, বেশ খানিকটা বেরিয়েছে, আর একদম পরিষ্কারভাবেই বেছে নিয়েছি। আপনাদের কাছে অনুরোধ রইল, এই জিনিসটা দিয়ে অবশ্যই আমি যেটা বানাবো আর দেখাবো আপনাদেরকে বা বলবো, সেটা অবশ্যই চেষ্টা করবেন। কারণ এটা দিয়েই আমরা সংসারে অনেক কিছুই খরচ বাঁচিয়ে ফেলতে পারি। তার জন্য ছোট মিক্সি গ্রাইন্ডারে জারটা নিয়ে নিয়েছি। জারের মধ্যে এই কোয়াগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু খাওয়া যাবে। প্রত্যেকটা দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। আর দরকার হলে আপনারা সামান্য একটু জল দিয়েও এটাকে পেস্ট করে নিতে পারেন। দেখুন, সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে। দেখতে একেবারে দেখুন পাকা কাঁঠালের মতন হয়েছে। আমি না এটাকে একটু ছেঁকে নেব। তার জন্য বড় ছেঁকনি নিয়ে নিয়েছি। ছেঁকনিতে একটু প্রেস করে করে খুব সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। কারণ এই কাঁঠালের পেস্টটা আমি একেবারেই জল ছাড়া বানিয়েছি। আপনারা চাইলে একটু জল দিয়ে পাতলা করে দিলে এই কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই পেস্টগুলো ছেঁকার পরে ফিরে আসছি। দেখুন, অনেকটাই ছাঁকা হয়ে গেছে, আর এতে আমাদের এক্সট্রা যদি কোনো কিছু থাকে, তাও আমাদের বাদ পড়ে যাবে। বাকি অংশগুলো ঠিক সেমভাবে আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে, আবার সেগুলোও ছেঁকে নিয়েছি। কাঁঠালের এই খোসার মধ্যে ভিটামিন সি, বিটা ক্যারোটিনের মতন অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। তাই এগুলো ফেলে না দিয়ে আমরা নানা কাজে ব্যবহার করব। তো তার জন্য দেখুন, আমি একেবারে কড়াইতেই ছেঁকে নিয়েছিলাম, আর এগুলোকে জাল দিয়ে রেখে দেবো। এই কাঠগুলো দিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা কোনো রকম পিঠেও আপনারা বানিয়ে ফেলতে পারেন। এমনকি আপনারা এটা দিয়ে জেলি বানিয়েও ১ বছরের জন্য রেখে দিতে পারেন। তো আমি আজকে এটা দিয়ে কি তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর বাকি উপরের অংশটা দিয়ে কি বানানো যায়, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তাই সাথে থাকুন, দেখতে থাকুন।
আমার এই ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে গ্যাসটা জ্বেলে দিয়েছিলাম আর জাল দিতে শুরু করে দিয়েছিলাম। এবারে সমানেই নাড়াচাড়া করে আমাদের এই কাঁঠালের কাঠটাকে জাল দিয়ে নিতে হবে। তবে এখানে একটা টিপস দিয়ে রাখি, এটা যখন ফুটবে না বন্ধু, চারদিকে কিন্তু ছিটকে আসবে। তাই সাবধানতার সাথে এটা কিন্তু জাল দেবেন আর সমানেই নাড়াচাড়া করবেন যাতে কড়াই গায়ে লেগে না যায়। এটা সাধারণত ননস্টিকের কড়াতে করবেন, তাতে একটু সুবিধেই হবে। অন্যান্য কড়াতে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দেখুন একদম ফুটে গেছে আর একেবারে জেলির আকার ধারণ করেছে। বন্ধুরা, কাঁঠালের এই কাঠ দিয়ে আপনারা যদি জেলি বানাতে চান তাহলে এখানে অবশ্যই চিনি অ্যাড করবেন, সাথে সাথে লেবুর রস কিংবা ভিনিগার অ্যাড করে দেবেন। তাতে জেলিটা আমাদের অনেক দিন সংরক্ষিত হবে। এখানে কোনো রকম আগার আগার পাউডার বা অন্য কোনো কেমিক্যাল দেওয়ার দরকার নেই। তাই এটাকেই শুধু জাল করে একটু শক্ত করে নিলেই এখানে জেলি তৈরি হয়ে যাবে। তবে আমি আজকে জেলি বানাবো না, এটা ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। আজকের এই কাঁঠালের কাঠ দিয়ে আমি লুচি বানিয়ে দেখাবো। আরও অন্যান্য জিনিস বানিয়েছি, সেগুলো অনেকটা ভিডিও বড় হয়ে যাবে বলে তাই আজকের এই ভিডিওতে শেয়ার করছি না। তো লুচির স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ময়ান। ময়ানটা দিয়ে মেখে নিলাম। এটা তো সবাই জানেন, তাই আর বেশি বড় করলাম না। দেখুন এবারে কাঠটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। একটা বাটি করে আমি আর্ধেকটা মতন তুলে নিয়ে রেখে দিয়েছি অন্যান্য রেসিপি বানাবো বলে। আর বাকিটা এতে দিয়ে দেবো। এখানে কিন্তু এই ময়দা মাখার সময় এক ফোঁটা জলও ব্যবহার করব না। শুধু এই কাঠটা দিয়ে আমাদের ময়দাটা মেখে নিতে হবে। আমার পরিমাণ অনুযায়ী আটা ময়দা নিয়ে নিয়েছিলাম, তো সেই পরিমাণ অনুযায়ী আমি যতটা শক্ত শক্ত যেমন লুচির মতন মাখা হয় সেই রকম একটা ডো বানিয়ে নেব। এখানে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করিনি, আবারও বলে দিচ্ছি। দেখুন ডোটা ঠিক এইভাবেই নরম করে মেখে নিয়েছি। এবারে উপর থেকে তেল ছড়িয়ে দেবো আর ডোটাকে সেট হতে দিয়ে দেবো। আর ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় আধা ঘন্টার মতন, তাতে খুব সুন্দরভাবে ডোটা সেট হয়ে যাবে। এবারে দেখুন আধা ঘন্টার পর ফিরে এলাম। ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সুন্দরভাবে আমাদের ডোটা সেট হয়ে গেছে। এবারে এই ডোটাকে আরও একটুখানি ঠেসে নেব। যত ভালো ঠেসবেন তত সুন্দর লুচি হবে, এটা সবারই জানা কথা। এবারে দেখুন আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা এইভাবে মেখেও পরোটা বানিয়ে ফেলতে পারেন। লুচির লেচিগুলো আমি আমার মতন করে কেটে নিয়েছিলাম, আপনারা আপনাদের মতন কেটে নেবেন। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। এদিকে তেলটা গরম হতে থাক, অন্যদিকে চলুন লুচি বেলে নিই। লুচি বেলা তো সবাই কম বেশি পারেন, তাই ছোট ছোট লেচি দিয়ে আমিও লুচি বানিয়ে নিলাম। কতগুলো লুচি বেলে নিলাম যতক্ষণ না তেল গরম হচ্ছে। বিশ্বাস করুন এই লুচিটা যেদিনকে বানিয়েছিলাম সেদিনকে কিন্তু সারা বাড়ি কাঁঠালের সুগন্ধে মোমো করছে। তেলটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে একটা লুচি দেবো। লুচি দিয়ে দেখুন একটু তেলে প্রেস করে দিলেই একদম ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে যাবে। এটা কিন্তু নরমাল লুচি থেকেও কয়েক গুণ টেস্ট বেশি। একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে এই লুচির স্বাদ। আপনারা আর ভুলেও ফেলবেন না এই কাঁঠালের খোসা কোনোদিন। আপনারা এটা দিয়ে বানিয়ে ফেলবেন এই রকম দারুণ দারুণ মুখরোচক নানা রকম রেসিপি। দেখুন আরও একটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে। আর এটা না একটু হলুদ হলুদ হয়েছিল বন্ধুরা, দেখতে ভারী সুন্দর হয়েছিল। তো এই একই পদ্ধতি অবলম্বন করে আমি সমস্ত ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নিয়েছিলাম। বন্ধুরা, আপনারা বলে ফেলুন তো কাঁঠালের লুচি আগে খেয়েছেন কিনা? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবেই বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে লুচিগুলো। একেবারে অন্যরকম স্বাদ, সেটা বলে বোঝানো যাবে না।
আর একদম নরম তুলতুলে, পুরো তুলোর মতন, মুখে দিলেই মিলিয়ে যাবে। এতটা লোভনীয় হয়েছিল লুচিগুলো। আর যদি আমার মতন করে এইভাবে বানিয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো। কাঁঠালের লুচি। তো কাঁঠালের গোঁফ দিয়ে তো আমরা লুচি বানিয়ে ফেললাম। এবারে চলুন কাঁঠালের উপরের পাটটা অর্থাৎ খোসাটা দিয়ে কি করব। দেখুন এরকম খোসা নিয়ে নিয়েছি, একটা বালতির মধ্যে এগুলোকে রেখে দিয়ে আমরা পচিয়ে নেব আর এর থেকে সার তৈরি করে নেব, যেটাকে কাজে লাগিয়ে আমরা প্রচুর প্রচুর পরিমাণে ফলন পাবো। দেখুন এরকম মাটি চাপা রেখে দিয়ে দিয়েছি ও নিজে থেকেই একদম সুন্দরভাবে পুষ্টিকর গাছের একদম পুষ্টিকর খাবার তৈরি হয়ে যাবে। দেখুন আমি আমার এইভাবেই ছাদ বাগানে গাছগুলো করেছি। তাই বন্ধুরা কাঁঠালের খোসা ফেলে না দিয়ে আপনারা এইভাবেই কাজে লাগাতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি কিংবা এইরকম ভিডিও বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এইভাবে কিচেন ওয়েস্ট থেকে আমরা নানা রকম ফুল, ফল, সবজি চাষ করতে পারি। বন্ধুরা দেখলেন তো শীতকালের ফুল এখনো আমার ছাদ বাগানে ফুটছে। এইভাবেই আমি তৈরি করি সারগুলো। তো বন্ধুরা দেখলেন তো কাঁঠালের খোসা দিয়ে আমরা কত উপকারী জিনিস বানিয়ে ফেলতে পারি, যা আমাদের সংসার খরচ অনেকটাই বেঁচে যায়। দেখুন আমাদের রোজকার জীবনে পুজোর জন্য অনেক ফুল লাগে। তো সেই ফুল বাজার থেকে কিনতে হয়। তো এই কাঁঠালের খোসা দিয়ে যদি আমরা এরকম সার বানিয়ে ফেলতে পারি আর গাছে দিই, তো তার থেকে এইরকম সুন্দর সুন্দর ফুল পেতে পারি। এমনকি সবজিও পেতে পারি। দেখুন আমার ছাদ বাগানে ঢেঁড়স হয়েছে, আরও কি ড্রাগন ফলও হয়েছে। সেটা আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আর দেখানো হলো না। তো বন্ধুরা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে নিয়ে তো আজ থেকে আর কাঁঠালের খোসা ডাস্টবিনে ফেলে দেবেন না। এই রকমই কাজে লাগিয়ে দেবেন। তো বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার এই ভিডিওটি আর রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।